আসো আমরা এখন তোমাদের মেন ম্যাথে ঢুকে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারের 11.1 চ্যাপ্টার যেটা আছে এটাকে আমি মোটামুটি তোমাদের কি বলবো কয়েকটা টাইপে বিভক্ত করছি। তো আশা করি সব টাইপ এখানের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বলছিলাম কি গত বেসিকের ক্লাসে আমরা বলছিলাম হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র একটাই, এটা আমার সব সব ম্যাথে কাজে লাগবে। সূত্রটা আমি পাশে লিখে রাখতেছি, এক্স ওয়ান বা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার মেইন সূত্র, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের মেইন সূত্র। এখন দেখো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমার এখানে দুইটা স্থানাঙ্ক দিয়ে দিছে। তো এরকম যদি স্থানাঙ্ক দিয়ে দেয়, আমাদের যদি বলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে, তখন আমাদের থেকে প্রথমে স্থানাঙ্কগুলো ধরে নিতে হবে। কি লিখবো আমরা? ধরি ধরি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 3 ও বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 6। এভাবে লিখলে চলবে, কথা বুঝছো? এভাবে লিখলে চলবে। এখন আমরা লিখবো যে হচ্ছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কি হবে? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আচ্ছা, এটা লেখার পরে আমরা পাশে এভাবে একটা টান দেওয়ার পরে এখানে লিখে দিব, এখানে x1 কি y1 কি x2 কি y2 কি এগুলো লিখে দিব আমি। x1 সমান কত? 2 না? x1 সমান হচ্ছে 2, আর y1 সমান কত? 3, আর x2 সমান কত? 4, y2 সমান কত? 6। ঠিক আছে, এভাবে আমরা কি করে দেবো, মানটা জাস্ট কি করে দেবো, বসাই দেবো এখানে। x2 মান হচ্ছে কত? 4, তার মানে 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 মান হচ্ছে 6 মাইনাস 3 হোল স্কোয়ার, তার মানে কত? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত? 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 9 সমান রুট 13। এটা হচ্ছে আমার কি আনসার, কথা বুঝছো? এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, এবার আসো আমরা সেম আরেকটা ম্যাথে যাই। একই টাইপের ম্যাথ, জাস্ট আরেকটা ম্যাথ। এটা তো আমি কি করব, ধরি এটা যেহেতু অ্যাবি আছে তো আমি আর বি দিয়ে না ধরে পি ধরি। পি হচ্ছে অ্যাবি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি এ। তার মানে আমার মধ্যবর্তী দূরত্ব থেকে নির্ণয় করতে হবে। তো এত কিছু আমি লিখতেছি না, তোমরা লিখবো অবশ্যই পি এবং কিউ বিন্দু কি হবে, পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তার মানে আমি শুধু পি কিউ লিখতেছি। পি কিউ মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার। তো x2 কে, x2 হচ্ছে বি না? বি। x2 মাইনাস x1 হচ্ছে এ, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মানে হচ্ছে এ, y2 মাইনাস y1 হোল স্কোয়ার। কথা বুঝছো? এখন তোমরা সবসময় আগের ম্যাথটার মতো করে আসবে, এখানে দিয়ে সাইডে লিখবে এগুলা। তো আমরা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমরা এত ডিটেলসে যাচ্ছি না। আমরা তো একটা দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে, তো এটা জাস্ট এমনিতে করাই দিচ্ছি তোমাদেরকে। তার মানে এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার না? তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় আছে বি, বি এর জায়গায় আছে এ, তাই এখানে বি স্কোয়ারটা আগে এ স্কোয়ারটা পরে হয়েছে। আচ্ছা, প্লাস চিহ্ন দিলাম, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সরাসরি বোঝা যাচ্ছে। তার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, সমান সমান রুট ওভার এই এ স্কোয়ার দুটোর যোগ করলে হয় 2 এ স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে হয় প্লাস 2 বি স্কোয়ার, মাইনাস 2 এ বি যোগ করলে হয় মাইনাস 4 এ বি। এবার আমি কি করব, সবগুলো থেকে 2 কমন নিয়ে নিব। তো এটা হয় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা হয় রুট 2 এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার না? আচ্ছা, এখন রুট 2 থাকলো, এটা স্কোয়ার আর রুট কাটা গিয়ে এ মাইনাস বিটা বের হয়ে আসলো। তার মানে আমার আনসার হচ্ছে এটা। কথা বুঝে গেছে? এটা একটু ট্রিকি ম্যাথ, ওই জন্য আমি করিয়ে দিলাম। আচ্ছা, আমরা যাই টাইপ 2-তে যাবো এখন। আচ্ছা দেখো, আমি একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, যে স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথগুলো করার সময় অবশ্যই আমার থেকে গ্রাফ আঁকতে হবে। কি আঁকতে হবে? অবশ্যই আমার থেকে গ্রাফ আঁকতে হবে। আচ্ছা আচ্ছা শুনো, ধরো
আমাদের আমি কি বলছি, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় আমাদের অবশ্যই গ্রাফ আঁকতে হবে। আচ্ছা, এখন আমরা টাইপ টুতে পড়বো ত্রিভুজ। মানে তো আমাদেরকে টাইপ টুর মতো অঙ্কে বলবে যে কি, যে তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিবে, তিনটা শীর্ষবিন্দু দিবে, বলবে যে কি এগুলা দেখাও যে এটা একটা সমবাহু ত্রিভুজ, দেখাও যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখাও যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সেটা তো জানি, অবশ্যই জানি, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তিন বাহু সমান, তো আমি এখানে তিন বাহু লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর সমদ্বিবাহু ত্রিভুজ কি, যেখানে দুই বাহু সমান। আর বিষমবাহু ত্রিভুজ কি, একটা বাহু সমান না, একটা বাহু কিনা সমান নয়। আচ্ছা, এখন ধরো টাইপ টুর মধ্যে আমাকে তিনটা বিন্দু দিল। আচ্ছা, আমি তো এখানে কোনো মান নিই নাই, জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। ধরো আমাকে তিনটা বিন্দু মান নিল, ধরো এখানে একটা বিন্দু দিল, এই জায়গায় আরেকটা বিন্দু দিল, এই জায়গায় আরেকটা বিন্দু দিল। এখন ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ঠিক আছে। তো তিনোটা বিন্দু তিনোটা যোগ করলাম আমি, এটা একটা ত্রিভুজ হইল মোটামুটি। যাই হবে হোক, এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, এই বিন্দুর একটা স্থানাঙ্ক আছে। আচ্ছা দেখো, এখন এখানে তিনটা, একটা ত্রিভুজের তিনটা বাহু তৈরি হয়েছে না, এই একটা বাহু এবি, একটা বাহু এবি বাহু বাহু তৈরি হয়েছে, তারপর একটা তৈরি হয়েছে বিসি বাহু, বি সি বাহু, আরেকটা হচ্ছে এসি বাহু। কথা ক্লিয়ার? তিনটা বাহু তৈরি হয়েছে, এসি বাহু তৈরি হয়েছে। আচ্ছা, এখন এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি আমরা তো জানি, অবশ্যই জানি। কি জানি? রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এভাবে এই সূত্র ইউজ করে আমরা এবি বাহুর মান নির্ণয় করব, বিসি বাহুর মান নির্ণয় করব, এসি বাহুর মান নির্ণয় করব। আচ্ছা, নির্ণয় করার পরে যখন যদি আমরা দেখি কি দেখি, এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু, মানে তিনটা বাহু সমান, তাইলে এটা হবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। যদি দেখি এবি বাহু সমান বিসি বাহু, আর আর আরেকটা সমান নয় আর কি, আরেকটা সমান নয়, অথবা যে কোনো দ্বিবাহু সমান এক বাহু অসমান, তাহলে ওটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, ধরো এবি বিসি এসি কোনোটাই সমান না, মানে তিনোটাই অসমান, তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। মোট কথা এখানে জাস্ট আমরা মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করলে আমাদের ম্যাথ শেষ। কথা ক্লিয়ার? আমরা জাস্ট পরে বলে দেবো কি, যেহেতু এবি সমান বিসি সমান এসি, তাই এটা সমবাহু ত্রিভুজ। অথবা যদি বলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে হবে যেহেতু এবি সমান বিসি নট ইকুয়ালস টু এসি, তাই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি বলে এটা বিষমবাহু ত্রিভুজ, কোনোটা বাহু সমান নয়, সেজন্য এটা বিষমবাহু ত্রিভুজ। এইভাবে আমাদের টাইপ টু শেষ হবে। যদি টাইপ টুতে তাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে পরে বুঝাই দিব। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার যাব আমরা টাইপ থ্রিতে। আচ্ছা, টাইপ থ্রিতে একটু লক্ষ্য করো, টাইপ থ্রি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলছি হচ্ছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ আমার থেকে গ্রাফ আঁকতে হবে, অবশ্যই গ্রাফ আঁকতে হবে। এখানে দেখো তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, বা তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে আমাকে। আমি গ্রাফ আঁকবো প্রথমে, অবশ্যই গ্রাফ পেপারে গ্রাফ আঁকবো, খাতায় না। আচ্ছা দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক কি 2 5, আমি যদি ধরি 2 এখানে 5 এখানে, তার মানে আমি ধরলাম যে আমার এ বিন্দুটা হচ্ছে এই জায়গায়, এ বিন্দু এই জায়গায়। এবার বি বিন্দু বলছে -1 1, তার মানে আমি ধরলাম বি বিন্দুটা এই জায়গায়, ঠিক আছে। এবার বললো সি বিন্দু 2 1, তার মানে 2 যদি এখানে হয় 1 হবে এই জায়গায়, তার মানে এটা হবে এই জায়গায়, তার মানে এটা চিত্রটা হবে আসলে এরকম, তাই না? আচ্ছা, এখানে দেখতেছি কি এটা একটা, আমি চোখ দেখে বুঝতেছি কি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা সমকোণ, এটা হচ্ছে তোমার সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। তার মানে আমি এখান থেকে চিত্র হতে পারছি যে কি এ বি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি সি বিন্দু, ঠিক আছে। এ বি অতিভুজ, বিসি আর এসি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা জানি না।
আচ্ছা, যদি আমরা এখানে আমরা বলতেছি কি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে এবি হচ্ছে অতিভুজ, এবি তার মানে এটা এবি স্কোয়ার হয়ে যাবে। লম্ব কি এসি হচ্ছে লম্ব, এসি লম্ব, এসি স্কোয়ার, আর বিসি হচ্ছে ভূমি, বিসি স্কোয়ার। যদি আমরা প্রমাণ করতে পারি যে কি এবি স্কোয়ারের মান এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার দুটোটার যোগফলের সমান, তাহলে কি হবে আমার, তাইলে আমি আর বলতে পারবো যে কি এই যে তিনটা শীর্ষবিন্দু দিছে এইটা সমকোণী ত্রিভুজ। কথা বোঝা গেছে? আচ্ছা, তাইলে আমার এবি এর দূরত্ব নির্ণয় করতে হবে, বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে, এসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি একটু করে ফেলি, ঠিক আছে? কোন সূত্র? √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আচ্ছা, এবি এর দূরত্ব নির্ণয়, এবি সমান হচ্ছে √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে x2 মান কত এবি এর ক্ষেত্রে? এ আর বি এর ক্ষেত্রে হচ্ছে, দেখো x2 হচ্ছে -1, আর এটা হচ্ছে x1 হচ্ছে 2, y1 y2 হচ্ছে 1 5। তার মানে আমার এই জায়গায় x2 এর মান কত হবে? এখানে x2 এর মান হচ্ছে -1 -2 হোল স্কোয়ার প্লাস y2 মান হচ্ছে 1 -5 হোল স্কোয়ার। তার মানে আমার ক্যালকুলেশন করলে দাঁড়ায় -3 কে হোল স্কোয়ার করলে 9, এটা হয় -4 16, তার মানে 25, √25, ঠিক আছে? আচ্ছা, সুতরাং এবি স্কোয়ারের মান আমি এখান থেকে বের করে ফেলতে পারি। এবি স্কোয়ারের মান কত? √25 হোল স্কোয়ার সমান 25 একক। তার মানে এবি স্কোয়ারের মান 25 একক। এবার এবি স্কোয়ারের মান যদি 25 একক হয়, এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান কত হতে হবে? 25 হতে হবে। আচ্ছা, আমি একটু দেখি এসি এর মান নির্ণয় করি। এসি সমান কি? সেম জিনিস, √(x2 - x1 আর y2 - y1। তো x2 2 minus 2 হোল স্কোয়ার, 2 - 2 হোল স্কোয়ার প্লাস 1 -5 হোল স্কোয়ার সমান √0 প্লাস -4 হোল স্কোয়ার, মানে 16, √16, ঠিক আছে? সুতরাং এসি এর মান কত হবে? সুতরাং এসি এর মান হবে 16 একক। আচ্ছা, এবার আর কি আছে? বিসি না, বিসি স্কোয়ার। তার মানে বিসি এর মানও সেমভাবে বের করতে হবে। তো বিসি সমান কি হবে? √(x2 - x1, তো x2 মানে হচ্ছে কত? 2 মাইনাস, আর মাইনাসে প্লাস হয়ে যাবে 1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 1 - 1 হোল স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9, √9 একক। তার মানে বিসি স্কোয়ার সমান কত? এটা আজকে স্কোয়ার হবে, আমার ভুল হয়েছে একটু। বিসি স্কোয়ার সমান কত? 9 একক। তার মানে এখন বলো তো, সুতরাং এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান কত? 16 প্লাস 9 না, সমান 25 না? 25 একক না? তো বি স্কোয়ারের মানও 25 একক বের করছে। এখন লিখতে হবে যেহেতু এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেহেতু এ বি সি কার সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত, সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত বা দেখানো হলো, যাই বলো তুমি, ঠিক আছে? এভাবে আমার টাইপ 3 শেষ হবে। এবার আমাদের টাইপ 4 শুরু। টাইপ 4-এর বলতেছে কি ত্রিভুজ গঠন করা যায় কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই শীর্ষবিন্দুগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কিনা আমার থেকে ওইটা দেখতে হবে, ঠিক আছে? এখন আমি কি করব, গ্রাফ এঁকে দেখি। এর মান হচ্ছে 1 2, 1 এখানে, 2 এখানে, ঠিক আছে? -3 এদিকে, 5 উপরে, আচ্ছা এখানে ধরলাম, এদিকে 5 -1 এখানে ধরলাম আমি। তার মানে এটা তো ত্রিভুজ তো হচ্ছেই না, বরং একটা সরলরেখা হচ্ছে। তার মানে এটা আমি দেখতেছি যে কি বিন্দুগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। এখন আমি তো গ্রাফ এঁকে দেখাইলে হবে না, আমার থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, একটা কথা বলি, শুনো। ত্রিভুজ কখন গঠন করা যাবে? ত্রিভুজ তখনই ত্রিভুজ গঠনের শর্ত আছে একটা শর্ত। ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের ক্ষুদ্রতম, মানে ছোট আর কি, ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি, মানে যোগফল আর কি, দুইটা বাহুর যোগফল, তৃতীয় বাহু যেটা আছে ওইটার থেকে বড় হইতে হবে। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, না হলে চলবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমার এখানে কি কি আছে? এ আছে, বি আছে, সি আছে। আমি কি করব, এই ক্ষেত্রে প্রত্যেক সময় এ বি
এর দৈর্ঘ্য নির্ণয় করব, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো যেহেতু চিত্র মধ্যে দেখতেছি কি ত্রিভুজ গঠন করা যাচ্ছে না, তার মানে ক্ষুদ্রতম এবি বিসি এসি এ বের করার পরে ক্ষুদ্রতম যে দুইটা বাহু আসবে ওই দুইটা বাহু কি যোগফল তৃতীয় বাহু যেটা আছে ওটার থেকে কি নয়, তৃতীয় বাহু যেটা আছে ওটার থেকে তোমার বড় নয়, সেহেতু ত্রিভুজ গঠন করা যাবে না। আমি আবার বলতেছি তোমাদেরকে, ত্রিভুজের দুই বাহু ক্ষুদ্রতম মানে ছোট দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। মনে করো একটা ত্রিভুজের তিনটা বাহু আছে, ঠিক আছে, তিনটা বাহু আছে, একটা বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, আরেকটাও 2 সেন্টিমিটার, আরেকটা 6 সেন্টিমিটার। এখন 2 2 6 সেন্টিমিটার, ঠিক আছে, তিনটা বাহু। এখন ক্ষুদ্রতম বাহু দুইটা কী কী, 2 আর 2 না, 2 আর 2 না। তো এখন বলতেছে তো ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি, তার মানে 2 + 2 = কত, 4। কিন্তু বৃহত্তম বাহু যেটা আছে এটা কত, 6 না। তা আমরা ত্রিভুজ গঠনের শর্তটি কী করছি, ত্রিভুজ ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু যেটা আছে ওইটার থেকে বড় হইতে হবে, মানে আমার কথা হচ্ছে যে 6 থেকে বড় হইতে হবে, কিন্তু হচ্ছে কত, 4। তার মানে এখানে ত্রিভুজ গঠন করা যাবে না, ঠিক আছে। এই ক্ষেত্রেও সেম জিনিস হবে। ওকে, এবার আসো টাইপ 5-এ। টাইপ 5 কি বলছে, আমার এখানে কে এর মান নির্ণয় করতে হবে। বলছে মূল বিন্দু থেকে -5 আর 5 কে বিন্দুটা সমদূরবর্তী। ধরো আমি এখন গ্রাফ আঁকবো, মূল বিন্দু মানে হচ্ছে এটা না, মূল বিন্দু এটাকে বলে না, এটাকে আমি যদি ও ধরি, আমি লিখতে হবে মূল বিন্দুর স্থানাঙ্ক কি বলতো, মূল বিন্দু ও এর স্থানাঙ্ক হচ্ছে 0,0, কারণ এই জায়গায় এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, ঠিক আছে। তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0। সবসময় মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0, এমসিকিউতে আসতে পারে। এখন এখানে যে -5 কে দিল ওগুলোকে আমি ধরে নিব, কি ধরে নিব, ধরি এ -5 5 আর বি হচ্ছে কি 5 কে। আচ্ছা, এখন আমি মানগুলো একটু বসাই। -5 মানে এদিকে, +5 মানে উপরে। আচ্ছা, এটা বলছে 5 আর কে। আচ্ছা, আমি ধরে নিলাম কেটা এই জায়গায়, ঠিক আছে, 5 আর কেটা এই জায়গায় আমি ধরে নিলাম। আচ্ছা, আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু ধরলাম, ঠিক আছে। তো আমাকে বলছে যে কি মূল বিন্দু থেকে এ বিন্দু আর এ বিন্দু দুটোটা সমদূরবর্তী মানে হচ্ছে মূল বিন্দু ও থেকে এ বি এর দূরত্ব যতটুকু, ও বি এর দূরত্ব সেম, মানে ও এ সমান ও বি বলতেছে আর কি আমাকে। সমদূরবর্তী মানে হচ্ছে এটার দূরত্ব যত, এটার দূরত্ব তত। তার মানে আমার এখানেও কাজকে আমার এখানেও কি বের করতে হবে, ও এ আর ও বি এর মান বের করতে হবে। তাই করে ফেলে, ও এ দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সমান √(x2 - x1)। তো x2 এর মান হচ্ছে -5 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার। তো 5কে স্কোয়ার করলে 25, 5কে স্কোয়ার করলে 25 সমান √50। ও এর মান বের করে গেছি। এবার ও বি এর মান বের করব। ও বি সমান কি, √(x2 মানে হচ্ছে 5 - 0 হোল স্কোয়ার প্লাস কে -0 হোল স্কোয়ার। তার মানে এটা হবে 25 প্লাস কে স্কোয়ার। আচ্ছা, 25 প্লাস কে স্কোয়ার। তো তা আমি যেহেতু বলছি সমদূরবর্তী, সেহেতু ও এর সমান ও বি, এটা তো আমরা জানি। তো সেহেতু আমি ও এর মান বসাই, √50 সমান কত, √25 প্লাস কে স্কোয়ার, ঠিক আছে, বা স্কোয়ার করে দিব ওর পক্ষে, রুট চলে যাবে, মানে 50 সমান হচ্ছে 25 প্লাস কে স্কোয়ার। এখন 25টাকে দিকে আনলে 50 থেকে 25 গেলে কত, 25 সমান কে স্কোয়ার। তার মানে কে সমান কত দাঁড়ায়, কে সমান দাঁড়ায় 5। তার মানে কে এর মান কত, কে এর মান হচ্ছে 5। আনসার হচ্ছে কত, আনসার 5। কথা বুঝতে পারছো? এভাবে আমরা কে এর মান বের করব। আচ্ছা, এখন আমরা আসি টাইপ 6 এর মধ্যে। এটা আয়তনাকে সামান্তরিক, ওইটা আমাদের থেকে বের করতে হয়। 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকে। বেসিক্যালি আমি তোমাদেরকে এই ম্যাথটা সম্পর্কে জাস্ট ধারণা দিচ্ছি যে কি এই ম্যাথটা কেমনে করবা, এটা সম্পর্কে আমি ধারণা দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমি কি করব, এখানে ফার্স্টে গ্রাফ আঁকবো। যেমন ধরো আমি গ্রাফটাকে দিই -2 -1, তার মানে -2-র জন্য এদিকে -1 এখানে, 5 4, 5 হচ্ছে এখানে, 4 হচ্ছে এখানে, ঠিক আছে। তার মানে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। 6 হচ্ছে এখানে, 6 7 হচ্ছে উপরে, তার মানে এটা হচ্ছে সি বিন্দু আমার। এটা মেবি আমার একটু ধরার ভুল হয়েছে। আচ্ছা, আমি ধরে নিই যে এখানে সি বিন্দু, এখানে সি বিন্দু এই জায়গায়, আর ডি বিন্দু হচ্ছে এখানে, ঠিক আছে, ডি বিন্দু এখানে। এখন দেখো
এখন এভাবে আমি কি করব, যোগ করব, ঠিক আছে, এটা যোগ করব। এটা আমার মনে হয় এটা 6 - 7 ছিল, আমার হয়তো বা ভুল হইতে পারে আমার, ঠিক আছে, ধরার ভুল হইতে পারে। তো আমার মনে করো এটাই এভাবে আসছে। এখন এটা তো একটা কি আসছে, চতুর্ভুজ হয়েছে, ঠিক আছে। আমার আকাশ জন্য চিত্রটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, কোনো একটা জিনিস চতুর্ভুজ, কোনো একটা চতুর্ভুজ এটাকে আয়ত নাকি কি সমান্তরিক সেটা নির্ণয় করার জন্য আমার ফার্স্টে দুটো জিনিস কি করতে হবে, দেখো, এসি আর কি বিডি নির্ণয় করতে হবে আমার থেকে। এস মানে চারোটা বাহু নির্ণয় করতে হবে, এসি, বিসি, বিডি আর এডি, চারোটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি কি, এসি, তারপর হচ্ছে তোমার কত, বিডি, তারপর হচ্ছে এডি, এসি, সরি বিসি, বিসি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই চারটা বাহু নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি আয়ত আর সামান্তরিকের দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য দুটোটা সমান, প্রস্থ দুটোটা সমান, তাই না? তার মানে এটা যত হবে এটাও তত হবে, আর প্রস্থ যত হবে এটাও তত হবে। কথা বুঝতে পারছো? তার মানে আমার থেকে প্রথমে প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, আর কি প্রমাণ করতে হবে, এডি সমান বিসি। এই দুইটা জিনিস আমার থেকে প্রথমে প্রমাণ করতে হবে। এই দুটো জিনিস প্রমাণ করার পরে মানে দৈর্ঘ্য নির্ণয় করবো, তো এসি এর মধ্যবর্তী দূরত্ব বিডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার পরে সমান সমান আসবে আমার থেকে। আবার এডি এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করবো, দুটোটা সমান আসবে। তাইলে আমি বলতে পারবো কি চতুর্ভুজটা হয় সমান্তরিক না হয় কি আয়ত, ঠিক আছে। কখন সমান্তরিক কখন আয়ত হবে? আচ্ছা, এখানে দেখো, এইভাবে যোগ করে দেবো আমি দুটোটাকে, এভাবে যোগ করে দেবো কর্ণ, এগুলোকে বলা হয় কর্ণ। দুইটা কর্ণ পাইলাম, একটা হচ্ছে সিডি কর্ণ, এই সি আর ডি এর মান যেটা মিল, এটা হচ্ছে সিডি কর্ণ, এটা হচ্ছে এবি কর্ণ। যদি সিডি কর্ণ আর এবি কর্ণ সমান হয়, এবি কর্ণ সমান হয়, তাইলে এটা হবে কি আয়ত। যদি কর্ণ দুটোটা সমান হয় তাহলে হবে আয়ত, আর যদি কর্ণ দুটোটা সমান না হয় তাহলে কি হবে, এটা সামান্তরিক হবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এই দুইটার উপর বেস প্রথমে আমাদের এটা প্রমাণ করতে হবে, এই জিনিসটা আমার থেকে ফার্স্ট প্রমাণ করতে হবে, তারপর সেকেন্ডলি এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, সেকেন্ডলি এটা প্রমাণ করতে হবে, তারপর আমি বলতে পারবো যে কি এটা আয়ত নাকি সামান্তরিক, ঠিক আছে, বোঝা গেছে? ওকে। আচ্ছা দেখো, এটা হচ্ছে টাইপ 7, এটা হচ্ছে নিকটবর্তী দূরবর্তী। বলতেছে কি দেখো, তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, বলছে যে আরেকটা পি শীর্ষবিন্দু দিছে, বলছে পি থেকে এই তিনটা শীর্ষবিন্দুর মধ্যে কোনটা সবচেয়ে কাছে কোনটা সবচেয়ে দূরে। নিকটবর্তী মানে কাছে, দূরবর্তী মানে দূরে। তো আমার প্রথমে পি এ বের করতে হবে, পি এর মধ্যবর্তী দৈর্ঘ্য বের করব, পিবি এর মধ্যবর্তী দৈর্ঘ্য বের করব, পিসি এর মধ্যবর্তী দৈর্ঘ্য বের করব। বের করার পরে কি করব, যেটার মান সবচেয়ে কম ওইটা নিকটবর্তী, যেটার মান সবচেয়ে বেশি ওইটা দূরবর্তী। পারবো না এটা? অবশ্যই পারবো, ঠিক আছে। ওকে, এবার আসবো আমরা টাইপ 8-এর মধ্যে। এটা হচ্ছে এক্সেপশন, এতক্ষণ যে ম্যাথগুলো করছে ওইটার থেকে ব্যতিক্রম একটু। এটা কেন ব্যতিক্রম এখন বুঝবো। বলছে কি দেখো, পি এক্স ওয়াই বিন্দু হতে, তার মানে একটা মান দিয়ে দিচ্ছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, মনে রাখবা ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। শুনো আমি বলি, মনে করো এটা একটা গ্রাফ, ধরো কোনো একটা বিন্দু এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এটা একটা ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে এক্স এর মান কত, 0, এখানে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0। আমি এখানে লিখে দিচ্ছি ওয়াই অক্ষে এক্স ইকুয়ালস টু কত, 0। আচ্ছা, ধরো ওয়াই অক্ষ না দিয়ে বললো এক্স অক্ষ, ধরো কোনো একটা বিন্দু এই জায়গায় আছে, এই জায়গায় ওয়াই এর মান কত বলো তো, 0 না? তার মানে এক্স অক্ষে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0, এক্স অক্ষে ওয়াই এর মান 0, ঠিক আছে। আচ্ছা, বলছো ওয়াই অক্ষের দূরত্ব, ধরো আমি তো জানি ওয়াই অক্ষে এক্স এর মান 0, তার মানে ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত হবে বলো তো আমাকে? ওয়াই অক্ষের স্থানাঙ্ক হবে 0, আর ওয়াই এর মানকে আমি জানি না, তাই আমার থেকে ওয়াই এর মান ওয়াই ধরে নিতে হবে। তার মানে ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত, 0, ওয়াই। যদি বলতো এক্স অক্ষের স্থানাঙ্কের দূরত্ব, তাহলে কি হইতো এক্স, 0, এক্স, 0, কারণ ওয়াই এর মান 0, এক্স এর মান তো এক্সই থাকবে এক্স অক্ষে, ঠিক আছে। বলছে কি দেখো, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর কিউ বিন্দুর দূরত্ব সমান, মানে আমাকে বলছে যে পি ওয়াই সমান সমান হচ্ছে পি কিউ, পি এক্স ওয়াই বিন্দু আর এটা হচ্ছে ওয়াই কিউ বিন্দু। তার মানে পি ওয়াই একবার হচ্ছে পি আর ওয়াই এর দৈর্ঘ্য বের করতে হবে, আর একবার পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে, দুটোটা তারপর সমান। ওই আমরা করছিলাম যে মনে আছে কোনটা সমদূরবর্তী, ওই একই অঙ্ক, ওইখান থেকে মানটা জাস্ট বের করে এটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এটা একটু করে দেখাই তোমাদেরকে, লাস্ট অঙ্ক যেহেতু এটা। দেখো পি ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব মানে কি, √/,
জিরো মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে দাঁড়ায় এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই সমান জিরো, তো এক্স স্কোয়ার মানে কি এক্সে, তার মানে পি ওয়াই এর মান হচ্ছে এক্স। আচ্ছা, এবার আমি পি কিউ এর মান বের করে একটু, পি কিউ সমান হচ্ছে রুট ওভার এক্স টু মানে হচ্ছে 3 মাইনাস এক্স হোল স্কোয়ার আর প্লাস 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি পাই, এটা 3 স্কোয়ার মানে হচ্ছে না এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস আবার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না। তার মানে কত দাঁড়ায় 9 মাইনাস 3 গুণ করলে 6x প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো সব কিছু দাঁড়ালে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। মাইনাস প্রথমে 6x লাগবে, মাইনাস 6x মাইনাস 4y, 9 আর 4 যোগ করলে হয় 13। তার মানে আমার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে কিসের মান, পি কিউ এর মান। তো আমরা এখানে পরে আসছি কি, আমাকে বলছে কি পি ওয়াই সমান পি কিউ না, তার মানে কি দাঁড়ায় বলো তো। আচ্ছা, আমি এখানে রুট করবো না, রুটটা কাটা দিব না, এতটুকুতে রেখে দেবো, কারণ পরের ধাপে আমি সরাসরি স্কোয়ারটাকে বাদ দিয়ে রুটটাকে বাদ দিয়ে দিতে পারবো এই জায়গা থেকে, তাই না। মানে রুট চলে যাবে, থাকবে কি এখান থেকে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। এবার এই এক্স স্কোয়ার কাটা, থাকে কি, থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 সমান সমান কত, 0। এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে, দেখো এটাই প্রমাণ করতে বলছে, এই জিনিসটাই আমাকে এখানে প্রমাণ করতে বলছে, তার মানে কি প্রমাণিত। ওকে, এটা হচ্ছে আমাদের 11.1-এর শেষ ম্যাথ, আর কোনো ম্যাথ নাই এর বাইরে, ঠিক আছে। সবাই এটা করে নেব অবশ্যই। ধন্যবাদ সবাইকে থাকার জন্য, সাথে থাকার জন্য। ওকে।